ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি একটা অত্যন্ত সহজ আর ফেলে দেওয়ার জিনিস, যেগুলো আমরা সবাই ফেলে দিই, হয়তো তোমরা অনেকেই খাও, তো সেই জিনিসের আজকে তরকারি রান্না করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা ওটাকে ট্রাই করো, খুবই ভালো লাগে। বিশেষত শীতের দিনেই ওটা ভালো লাগে, কারণ শীতে এখন নতুন সবজি ওঠে প্রচুর, তোমরা সবাই জানো। সেই সবজিরই আমি একটা প্রিপারেশন তোমাদের করে দেখাচ্ছি, খুব অসাধারণ খেতে হয়। দেখো, সবার প্রথমে আমি কটা মটর ডালের বড়ি ভেজে তুলে নিচ্ছি। তোমরা চাইলে বিউলির ডাল, মুসুর ডাল, তোমরা যা ইচ্ছা ইউজ করতে পারো বড়ি। তো বড়িগুলো আমি ভেজে আগে তুলে নেব। দেখো, দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটুখানি কালো জিরে। কোনো মশলা কিছুই দরকার নেই, খুব খাওয়ার খুব উপকারী আর খেতেও খুব ভালো। তোমাদের আবারও বলছি, এবারে সমস্ত রকম সবজি, দেখো আলুগুলো আমি এরকম পিস করেছি, কুমড়োগুলো এরকম পিস, বেগুনও এরকম সাইজ, মূলও এরকম, আর কপিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ, সমস্ত এই কটা সবজি আমি ব্যবহার করেছি, এতে এগুলো দিলেই যথেষ্ট। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো তেলটা গরম হলে আমি এইগুলোকে আগে ভাজা ভাজা করতে দেবো। দেখো, সব কিছু আলু, কুমড়ো, মূলো, বেগুন সব একসাথে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজা করতে দেবো। তাতে চাপা দিয়ে দেবো। যতক্ষণ চাপা দিলাম, দেখো ফেলে দেওয়া অংশ যেটা আমি বলছি সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি এখানে ফুলকপির নিচের যে ডাঁটিগুলো হয়, পাতা, কচি পাতা আর ডাঁটি, বুড়োগুলো অবশ্যই তোমরা নেবে না, যেগুলো একটু দেখতে বুড়ো হয়ে যাচ্ছে, সেই ডাঁটাগুলো, ফুলকপির নিচের অংশটা একদম এরকম সরু সরু করে কুচিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি কিরকম সরু সরু কুচিয়েছি, এরকম সরু সরু করে কুচিয়ে নেবে। দেখো, ভাজাগুলো মোটামুটি কিছুটা হয়ে এসেছে, কারণ পুরোটা হওয়ার দরকার নেই, কারণ যেহেতু কপি ডাঁটা ওটাও সিদ্ধ হতে লাগবে। কিছুটা দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। আমি গোটা লঙ্কাও দুটো দিয়েছি, তাই লঙ্কা বাটা অল্প দিলাম। এবারে আমি কপির ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখো, আমি এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। কপির পাতা যেগুলো কচি ছিল সেগুলোও দিয়েছি, নিচের যে অংশটা। খুব সুন্দর একটা শীতের সবজি, তুমি রুটি দিয়ে খাবে, খুবই ভালো লাগে খেতে রুটির সাথে। আমার তো খুবই ভালো লাগে। তো দুটো কপির কত হয়েছে, তোমরা যদি পরিমাণ কোয়ান্টিটি তোমাদের ব্যাপার। এবারে এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখো, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে, যেহেতু এখনকার, সেহেতু আলাদা করে সিদ্ধ করতে হয় না কপির ডাঁটা। তোমরা যদি একটু পুরানো হয়ে যায় তাহলে সেটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেবে। তো আমি একটু, যেহেতু নিরামিষ, আমি জানি একটু চিনি ইউজ করি, তোমরা চাইলে ওটাকে স্কিপ করতে পারো। আর দেবো সামান্য একটু আদা বাটা। সামান্য একটু আদা বাটা দিলাম। এবারে এটাকে ভালো করে আবার মিশিয়ে কিছুক্ষণের জন্য চাপা দেবো। দেখো, আদার চিনি দিয়ে দিয়েছি। এবার দেবো সামান্য একটু জল, যেহেতু কপির ডাঁটা সেহেতু একটু জল দিতে হবে। আর তোমরা যদি আগেও প্রেসারে সিদ্ধ করে নাও তাহলেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে জলের কোনো প্রয়োজন নেই দেওয়ার। যদি মনে হয় তোমাদের লাগবে তাহলে সেটা অ্যাড করো। একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে একইভাবে এটাকে আবার চাপা দিয়ে সিদ্ধ করতে হবে। দেখো, জল মোটামুটি শুকিয়েও গেছে।
আর কপির ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে কাটছি, দেখো প্রত্যেকটা ভেঙে যাচ্ছে, তোমরা ওটা বুঝতেই পারবে। আশা করি যারা করো তারা জানো, এইভাবেই করো হয়তো। এবারে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করলাম, ধনেপাতা আর ওই যে ভেজে রাখা বড়ি প্রথমে করেছিলাম, এই বড়িগুলো আমি এবারে দিয়ে দেবো। কারণ এর আগে দিলে বড়িগুলো তো ভেঙে যায়, তোমরা সবাই এটা জানো, ওই জন্য কিছুক্ষণ পরে এই বড়িগুলো দিতে হবে। আর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে জলটা যেটুকুনি আছে সেটুকুনি শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আজকের আমার ফুলকপির ডাঁটার চচ্চড়ি। খেতে খুবই সুন্দর হয়, আবারও বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করো, বিশেষ করে শীতকালে। এই শীতকালে ভীষণ ভালো লাগে এইভাবে কপির ডাঁটা ফেলে দেওয়ার থেকে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো একবার, আর আমাকে কমেন্ট বক্সে জানিও। এটা আবারও কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম। দেখো আজকে রেডি হয়ে গেল আমার কপির ডাঁটার চচ্চড়ি। এটা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ স্যালাডের মধ্যে খেলেও খুব ভালো লাগে, মুখে কামড়ে যারা খেতে পাও খাবে। আর রুটি দিয়ে তো অত্যন্ত সুন্দর লাগে, আর গরম ভাতেও খুব ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করে দিও, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আজকে এখানেই শেষ করছি ভিডিও। টাটা, সবাই ভালো থেকো। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।